আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাষ্ট্রপতি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা অনলাইন ক্লাসে ইসলাম শিক্ষা ছাত্রছাত্রীদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইসলাম শিক্ষা অনলাইন ক্লাস। তো আমরা ইতিমধ্যেই আমাদের যে পাঠ এবং আমাদের যে পড়া সেটা আমরা পৌঁছে গেছি দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের পাঠ ৫ পর্যন্ত আমরা এই পর্যন্ত পড়ে শেষ করেছি। তো আজকে আমরা পড়ব ৬ষ্ঠ অধ্যায়েরই এর পরবর্তী পাঠগুলো, পাঠ ৬ এবং পাঠ ৭। আমরা গত ক্লাসে যে আলোচনাটা করেছিলাম সেটি হলো জাকাতের পরিচয়, গুরুত্ব এবং জাকাতের শিক্ষা। তো আমরা জাকাতের গুরুত্ব পরিপূর্ণভাবে আমরা করেছিলাম, অর্থনৈতিক গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব, সামাজিক গুরুত্ব। আমরা এখন জাকাতের যে শিক্ষা পাঠ ৬ এটা সংক্ষেপে আলোচনা করার পরে আমরা চলে যাব পাঠ ৭-এ। পাঠ ৭-এ আমাদের পড়া হবে সওমের গুরুত্ব। আমরা আসি পাঠ ৬। পাঠ ৬-এ আমাদের পড়া হলো জাকাতের শিক্ষা, লার্নিং অফ জাকাত। তো প্রথমে আমরা আসি জাকাতের। আমাদের সুস্থতা এটাও আল্লাহ তাআলার দান, কামাই করার যে বুদ্ধি বিবেক এটাও আল্লাহ তাআলার দান। আমরা যে সম্পদটা অর্জন করি এটাও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, ফজলুল্লাহ, আল্লাহ তাআলার রিজিক। তো আমাদের পুরা পরিশ্রম, সময়, বুদ্ধি এগুলো সবই আল্লাহ তাআলার। নিজস্ব তেমন কোনো আমাদের খুব যে একটা আমাদের কোনো নিজস্ব ক্ষমতা এটা কিন্তু নেই। তো সবই আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার অনুগ্রহ মাধ্যমে আমরা যে সম্পদগুলো অর্জন করেছি এই সম্পদগুলো যেন আমরা আল্লাহ তাআলার নিয়ম এবং বিধিবিধান অনুযায়ী আমরা যেন সেটা ব্যয় করি এবং আমরা যেন এই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে সম্পদের মূল মালিক মনে করি এবং আমি শুধু এটা একজন ব্যবহারকারী এটা যেন আমরা মনে করি। কারণ আমরা এই সম্পদ যে যত পরিশ্রম করি, কামাই করি না কেন, এবং যত অর্থই কামাই করি না কেন, এটা কিন্তু আমাদের হাতে বেশি দিন থাকে না। আমাদের জীবিত থাকা অবস্থাতেও আমাদের এই অর্থ আমাদের হাতছাড়া হয়ে যায়। আবার যদি জীবিত থাকা অবস্থায় হাতছাড়া না হয় তবুও কিন্তু স্বেচ্ছাচারীভাবে এটা ব্যয় করবো না, এভাবেই আমরা এটার ব্যয় করব। এটাই হলো জাকাতের ধর্মীয় শিক্ষা। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সম্পদের যে পরিমাণ, এই পরিমাণটা যদি শরীয়তের নিসাব পরিমাণ হয় তাহলে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2.5% হারে জাকাত দেওয়ার জন্য তিনি আদেশ করেছেন, নির্দেশ করেছেন। এই জন্য সেটা আদায় করা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত বিধান পালন করা। অর্থনৈতিক জাকাতের আধ্যাত্মিক শিক্ষা মানুষের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হতে সম্ভব। অমানসিক পরিশ্রম, অবর্ণনীয় কষ্ট সহ্য করে মানুষ অর্থ উপার্জন করে, কিন্তু এই অর্থ উপার্জনের লোভ, মোহ, লালসা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে তাকে বিরত না রাখে। এই জন্য সে সম্পদের যে জাকাত, সম্পদের হক কি
এবং সম্পদের মধ্যে তার কী কী দায়িত্ব রয়েছে, এই দায়িত্বের কথা যখন সে মনে করবে তখন সে দেখতে পাবে তার সম্পদ থেকে যাকাত, তার সম্পদ থেকে সাধারণ দান, তার সম্পদ থেকে মানুষের প্রতি সাহায্য সহযোগিতা, এইটা তার ব্রেনে আসবে এবং অটোমেটিক্যালি এটা যে আল্লাহ সুবহানাহু বিধান এটা তার স্মরণে আসবে। তো যখনই এটা আল্লাহ সুবহানাহু বিধান তার স্মরণে আসবে তখনই কিন্তু আল্লাহ তাআলার স্মরণ জিকির তার অন্তরের মধ্যে চলে আসবে। তো এই জিকির আল্লাহ তাআলার স্মরণ থেকে যেন কেউ গাফিল না থাকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে তার সম্পদ যেন তাকে দূরে না রাখে, এই সম্পদ থেকে যেন মানুষকে সম্পদ যেন মানুষকে তার রবের ইবাদত, তার রবের বন্দেগী থেকে যেন কোনো রকম দূরে সরিয়ে না দেয়। এই জন্য এই জাকাতের ব্যবস্থা, যখনই জাকাতের কথা সে আসবে, জাকাত যখন দিতে যাবে তখনই কিন্তু তার রবের কথা মনে হবে, আর তখনই তার রবের আরও অন্য অন্য যে বিধিবিধানগুলো তার উপর রয়েছে সেগুলোও কিন্তু সে মনে করবে। এবং যখন সে জানবে জাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ, তাহলে আমার উপরে তো নামাজও ফরজ রয়েছে, আমার উপরে তো সওমও ফরজ রয়েছে, আমার উপরে তো হজও ফরজ রয়েছে, এই জিনিসগুলো সে চিন্তা করবে এবং অন্য অন্য দায়িত্বের কথাগুলো চিন্তা করে সে জাকাত আদায় করার পাশাপাশি অন্য অন্যগুলো সে এগুলো আদায় করবে এবং তার অন্তর থেকে লোভ লালসা, হিংসা বিদ্বেষ কলহ এগুলো সে দূর করতে পারবে। এবং জাকাতের এটাই শিক্ষা, কারণ যে ব্যক্তি জাকাত দেবে তার মধ্যে লোভ থাকবে না, মোহ থাকবে না, এরপরে মানুষের প্রতি হিংসা থাকবে না, মানুষের সাথে কলহ বিবাদ হবে না। যে ব্যক্তি সম্পদ ত্যাগ করতে অভ্যস্ত সে কী নিয়ে মানুষের সঙ্গে গণ্ডগোল করবে, সে কী নিয়ে মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করবে। জাকাতের সামাজিক শিক্ষা, জাকাত পারস্পরিক সহযোগিতা, সহানুভূতি, নিরাপত্তা বিধান, সার্বজনীন কল্যাণ সাধন, সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। জাকাত ব্যবস্থায় বিত্তহীন মুসলিমকে অর্থ সাহায্য করা বিত্তশালী মুসলিমের জন্য এটা কি ফরজ। এখন এটা যেন কেউ মনে না করে যে আমি যে জাকাতটা দিচ্ছি এটা গরিবদেরকে আমি কী করছি, অনুগ্রহ করছি, গরিবদের প্রতি দয়া করছি এবং গরিবদের প্রতি আমি সহানুভূতি দেখাচ্ছি, না তা নয়। বরঞ্চ জাকাতের মাধ্যমে সে শুধু আল্লাহ সুবহানাহু তাআলার গরিবদের জন্য যে নির্ধারিত অংশ তার সম্পদের মধ্যে রয়েছে এইটা প্রদান করার কথাই তিনি বলছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে অর্থাৎ ধনীদের সম্পদের মধ্যে অভাবী এবং বঞ্চিতদের জন্য রয়েছে কি হক, হকটি তাদের বুঝিয়ে দিতে হবে। এই বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখা যাবে সামাজিক নিরাপত্তা, সামাজিক পারস্পরিক সহযোগিতা এবং সহানুভূতি এবং সার্বজনীন কল্যাণ সাধন, এগুলো সবই কিন্তু এর মাধ্যমে হবে। এরপরে আমরা আসি জাকাতের অর্থনৈতিক শিক্ষা। জাকাতের অর্থনৈতিক শিক্ষা, জাকাতের অর্থনৈতিক শিক্ষা হলো সম্পদ বিত্তশালী মানুষের হাতে যেন কক্ষিগত না হয়। একদল মানুষ সম্পদের পাহাড় করে তুলবে, আর একদল মানুষ নিঃস্ব, একেবারে রিক্ত হস্ত হয়ে যাবে, দারিদ্র হয়ে যাবে, তার চলার কোনো ব্যবস্থা থাকবে না। এটা কিন্তু কোনো সুস্থ বিবেক সম্পন্ন কোনো সমাজের মানুষের কিন্তু কথা নয়। তো এখানে আল্লাহ সুবহানাহু তাআলা সেই বিধানটাই দিয়েছেন যেন মানুষের মাঝে সমতা, অর্থনৈতিক সমতা যেন বিরাজ করি। কেউ যেন একেবারে সম্পদের পাহাড় করে একেবারে মানুষের প্রতি কোনো রকম জুলুম অত্যাচার যেন না করে বসে, আর একদল মানুষ সম্পদ হারিয়ে রিক্ত হস্ত হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, এটাও যেন না হয়। এদের আল্লাহ সুবহানাহু তাআলা সম্পদের সুষম সমতা করার জন্য, বিধান করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা জাকাতে তিনি বিধান দিয়েছেন। তো আমরা আজকে যে জাকাতের শিক্ষাগুলো করলাম এগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এগুলো আমাদের ভালোমতো চর্চা করতে হবে। এরপর আমরা আসি
জাকাতের সওমের গুরুত্ব। সওমের গুরুত্ব আমরা প্রথমেই আসি, আসলে সওমের গুরুত্ব যখন বলবো তখন আমরা একটু সওমের পরিচয়টা জেনে নিই, সংজ্ঞাটা জেনে নিই। as-সাওম আরবি শব্দ, as-সাওম অথবা সিয়াম, এটা আরবি শব্দ, মাসদার, ক্রিয়ামূল। তো এই শব্দের অর্থ হল বিরত থাকা বা আত্মসংযম করা। তো এটার আরেকটি অর্থ রয়েছে, অর্থাৎ জ্বালিয়ে দেওয়া এবং নির্বাপিত করা। যেহেতু সাওম আমাদের মনের অনেক পুরুষতা এবং আমাদের মনের অনেক দোষগুলোকে সে জ্বালিয়ে, আমাদের মনের কামনা রিপুকে সে জ্বালিয়ে পুড়ে সারখার করে দেয়। এই জন্য রোজা হলো রোজার নাম হলো জ্বালিয়ে দেওয়া এবং সওম বা নির্বাপিত করা। যেহেতু সব কিছু সে নির্বাপিত করে, আমাদের কামনা রিপু সব দূর করে দেয়, এজন্য এটার নাম সিয়াম। তো আমরা সিয়ামের শাব্দিক অর্থ এখন জানলাম। আমরা পারিভাষিক অর্থ দেখি সিয়াম কি অর্থে ব্যবহৃত হয়েছে। সিয়ামের পারিভাষিক অর্থ আল্লামা রাগিব ইসফাহানি রহমতুল্লাহ তিনি বলছেন ইমসাক আনিল ফাইল। ইমসাক আনিল ফাইল, কাজ থেকে বিরত থাকা। এই জন্য সফর থেকে এসে যে ঘোড়া রেস্ট থাকে, বিরত থাকে, সেই ঘোড়াকে সায়েম বলা হয়। তো এই সাইমুন শব্দের অর্থ হলো বিরত থাকা। আরেকটি সংজ্ঞা আমরা দেখব কুদুরি গ্রন্থকারের সংজ্ঞায়, আমরা যেটা আবুল হাসান বলেন, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ে নির্ধারিত বিষয়বস্তু থেকে বিরত থাকার নাম সাওম। আরেকটি সংজ্ঞা আমরা দেখি, ইবনে মনসুর বলেন, ফজরের উদয় লগ্ন থেকে সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহার থেকে বিরত থাকাই হলো সাওম। আমরা আবার আরেকটু বলতে পারি, সুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত খাদ্য গ্রহণ ও যৌনচার থেকে নিয়তের সাথে বিরত থাকার নাম সাওম। তো আমরা সাওমের সংজ্ঞা আমরা দেখলাম যে আসলে সাওম বিরত থাকা, আর সেটা কি, যে নির্দিষ্ট শব্দে এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয় থেকে বিরত থাকাই হলো সাওম। তো সুবে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত পানাহার, সকল প্রকার পানাহার এবং সকল প্রকার যৌনচার থেকে বিরত থাকাই হলো সাওম। সাওমের ধর্মীয় গুরুত্ব। সাওমের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনায় প্রথমেই আমরা আসবো সাওমের ধর্মীয় গুরুত্ব। সাওমের ধর্মীয় গুরুত্ব আলোচনা করতে গেলে সর্বপ্রথম আসবে সাওম হলো আমাদের উপর ফরজ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ইমানদাররা, তোমাদের উপরে ফরজ করা হয়েছে রোজা। রোজাকে, সাওমকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। তো এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ, নির্ধারিত মাস। সব আমাদের জন্য এক মাস ফরজ। এক মাস ছাড়া অন্য সময় আমাদের জন্য কোনো সাওম ফরজ নয়। তো আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান এবং তার নির্দেশ, এবং এটা আমাদের জন্য পালন করা জরুরি। এরপর আমরা দেখি সাওম ইসলামের বুনিয়াদ গঠন, অর্থাৎ ইসলাম 5টি স্তম্ভের উপরে, ইসলামের বুনিয়াদ 5টির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। তার মধ্যে সাওম রয়েছে। আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াদ ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান মুত্তাফাকুন আলাইহি। তো আমরা সেখানে দেখতে পাচ্ছি যে সাওম আমাদের জন্য রয়েছে। রমজান মাসে সাওম পালন করা, এটা ইসলামের হলো আমাদের অন্যতম একটি রুকন এবং বুনিয়াদ এবং স্তম্ভ। এই জন্য এটা যেগুলো বুনিয়াদ সেগুলো হলো ফরজ। এই ফরজ ইবাদতগুলো অবশ্যই আমাদের করতে হবে, না হলে আমরা ইসলামের মধ্যে থাকাই আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। সাওমের গুরুত্বের মধ্যে
আরেকটি যেটা রয়েছে সেটা হলো গোনা মাফের মাধ্যমে, শ্রমের মাধ্যমে আমাদের জীবন। মানুষ মাত্রই ইনসান, আমাদের আরবি হলো, মানুষের আরবি হলো ইনসান। তো ইনসান শব্দের অর্থই হলো ভুলে যাওয়া, ইনসান, নাসিয়ন থেকে ভুলে যাওয়া। তো আমরা ভুলে যাওয়া জাতি। আমাদের পিতা আদম আলাইহিস সালাম তিনি প্রথমে ভুলে গিয়েছিলেন আল্লাহর নির্দেশ, একটি নির্দেশ তিনি মানতে ভুলে গিয়েছিলেন, নিষেধ তিনি ভুলে গিয়েছিলেন, তিনি সেটা আল্লাহ নিষেধ থাকলেও তিনি সেটা করে ফেলেছিলেন। তো সেখান থেকেই কিন্তু আমরা এই ভুলের জাতি। তো মানুষ মাত্রই কিন্তু ভুল। তো এই ভুল আমাদের হবে, আমরা আমাদের স্রষ্টা আল্লাহর সঙ্গে আমাদের পদে পদে ভুল হবে, তার সঙ্গে আমাদের বেয়াদবি হবে, তার বিধান অমান্য হবে, তার সঙ্গে আমাদের নাফরমানি হবে। এগুলো আমরা ইচ্ছাকৃত করবো না, কিন্তু শয়তান আমাদের দিয়ে করাবে। আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সে যথাসাধ্য সর্বক্ষণিক সে চেষ্টায় লিপ্ত হয়েছে। তো এরকম চেষ্টা যে করছে, এই চেষ্টার মাঝে আমাদের ভুল ত্রুটিগুলো হয়ে যাচ্ছে। তো এই ভুল ত্রুটিগুলো যদি হয়েও যায় তাহলে সেটা ক্ষমারও একটি সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করেন। তো কিছু সময়, কিছু পদ্ধতি গুনাহ ক্ষমার জন্য আল্লাহ দিয়েছেন, কিছু সময় বরাদ্দ করেছেন যে এই সময় যদি তোমরা গুনাহ ক্ষমা চাও, তোমাদের ভুল ত্রুটি আল্লাহর কাছে মাপ চাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। তার মধ্যে একটি সময় হলো রমজান। রমজান মাসটা গুনাহ মাফের জন্য একটা বিশাল বড় সুযোগ এবং বিশাল বড় একটা অফার, যে অফারের মধ্যে, যে সুযোগের মধ্যে আমরা আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের রোজা ঈমানের সাথে সওয়াবের আশায়, সওয়াবের আশায় রমজান মাসের রোজা পালন করলো, সে ব্যক্তির পূর্বেকার সমস্ত গুনাহটা মাফ করে দেওয়া হলো। তো আমরা দেখলাম যে শ্রমটা আমাদের মানে গুনাহ মাফের একটি অন্যতম মাধ্যম সময়। রহমত এবং বরকতের মাস, রহমত এবং বরকত সওয়াবের মাধ্যমে আমরা রহমত এবং বরকত লাভ করতে পারি। তো রমজান মাসে রহমত, বরকত, মাগফিরাত সবগুলোই পুরা রমজানটা ব্যক্তি হয়ে আছে। পুরা রমজানে, সারা রমজানে এই রহমত আল্লাহ এবং বরকত এবং মাগফিরাত পুরা রমজানে নিহিত রয়েছে, এর মধ্যে রয়েছে। আমরা সেখানে দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেদিকে ইঙ্গিত করেছেন। এই জন্য আমরা রমজান মাস আসলে আমরা আল্লাহ তাআলার কাছে তার রহমত এবং বরকত কামনা করব এবং চাবো, চেয়ে নেব, আল্লাহর কাছে প্রার্থনা করব। কিয়ামতের সাফল্য। রমজানের আরেকটি, রোজার আরেকটি যে ফজিলত এবং যে গুরুত্ব, সেটি হলো আমরা কাল কিয়ামতের দিন এই রোজার মাধ্যমে, এই শ্রমের মাধ্যমে আমরা কিন্তু আল্লাহর কাছে সাফল্যবান ব্যক্তি আমরা হতে পারবো। কিয়ামতে আমাদের সাফল্য লাভ আমরা হব, আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিয়ামতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবেন, সূর্যকে মানুষের একেবারে নিকটবর্তী করে দেবেন। সূর্যের প্রচণ্ড তাপে মানুষ অস্থির হয়ে যাবে, কিন্তু মরবে না। এই অস্থিরতার ভিতরেই তাদের সময় কাটবে 50,000 বছরের এই দিনটি। তো সেই দিন আমাদেরকে এই কঠিনতম মানে পরিস্থিতি থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার মাধ্যমে তিনি আমাদেরকে বাঁচাবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। সিয়াম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করে। ইয়াকুলু সিয়াম বলে, আয় রব, ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ-শাহওয়াত বিন-নাহারি ফাশফি'নি ফীহি। রোজা বলে যে, আয় আল্লাহ, আয় রব,
পরওয়ারদিগার আমি তাকে দিনের বেলায় খানা পিনা থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। তো তার সুপারিশ অবশ্যই গ্রহণ করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছেন। আর কোরআন বলবো, ইয়াকুলুল কোরআন আয় রব ইন্নী মানাতুন নাওমা বিল লাইলি ফাশাফি'নি ফীহি ফায়ুশাফাআন। কোরআন কারীম সে বলবে, আয় রব, আমি তো তাকে রাতের বেলায় ঘুমানো থেকে বাধা দিয়েছিলাম, তাকে ঘুমাতে দেইনি, তো সে আমাকে পড়েছে ঘুম কামাই করে জেগে থেকে, তো তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। তাই সফা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান এবং কোরআন যাদের জন্য সুপারিশ করবে, তাদের ব্যাপারে তাদের সুপারিশ, তাদের আবেদন গ্রহণ করা হবে। তাহলে রোজার মাধ্যমে আমরা কি পেয়ে গেলাম? আমরা কিন্তু মুক্তি পেয়ে গেলাম। আরেকটি হলো রোজার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বেহেশত লাভ। আমরা কিন্তু রোজার মাস আমরা যে ধৈর্য ধারণ করি, আমরা না খাওয়ার ধৈর্য ধারণ করি, তাই ক্ষুধার ক্ষেত্রে ধৈর্য ধারণ করি, পানির পিপাসায় আমাদের কষ্ট হয়, তারপরে ধৈর্য ধারণ করি, ক্ষুধা আমাদের কষ্ট হয়, তারপরে ধৈর্য ধারণ করি। এবং বৈধ বিনোদন, অনেক বিনোদন রয়েছে যেগুলো আমাদের জন্য বৈধ ছিল, সেগুলো থেকেও আমরা ধৈর্য ধারণ করি। তো এই যে ধৈর্য ধারণ করি, এই ধৈর্য ধারণ করার সওয়াব কি? এই ধৈর্য ধারণ করার সওয়াব হলো জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওহুয়া শাহরুস সাবরি ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিফল হলো জান্নাত, ধৈর্যের বিনিময় হলো জান্নাত। তো আমরা এতক্ষণ দেখলাম সাওমের ধর্মীয় গুরুত্ব। তো আমরা এখন আসি সাওমের আধ্যাত্মিক গুরুত্ব। সাওমের আধ্যাত্মিক গুরুত্ব হলো তাকওয়া অর্জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার বান্দা হতে পারো। তো তাকওয়া অর্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক। আল্লাহর ভয় আর সুন্দর চরিত্র, এই দুইটি মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা দেখলাম তাকওয়ার গুরুত্ব অপরিসীম। আর এই তাকওয়াটা অর্জন হবে কিসের মাধ্যমে? সাওমের মাধ্যমে, রোজার মাধ্যমে এই তাকওয়াটা অর্জন হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রোজা রাখলে তাকওয়া অর্জন হয়। তো তাকওয়া হলো আল্লাহর ভয়, তো এটা আমাদের অর্জন করা জরুরি। আল্লাহ কোরআন পাকের মধ্যে বিভিন্ন জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্তাকুল্লাহ, এরকম অনেক জায়গায় তিনি আল্লাহকে ভয় করার জন্য তিনি বলেছেন। তো এই জন্য আমাদের তাকওয়া অর্জন করতে হবে। এরপরে আল্লাহর সন্তুষ্টি লাভ। আমরা রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, কুল্লু আবদি ইবনি আদম ইউদাআফুল হাসানাতা বিআশরি আমসালিহা ইলা 700 ضعف। যে বনি আদমের প্রতিটি কাজের বিনিময় দেওয়া হয় আর 10 থেকে
700 গুণ পর্যন্ত সওয়াব তার দেওয়া হয় প্রতিটি ভালো কাজের। তো এটা অনেক ব্যাপার, অনেক সুন্দর কথা, এবং সেটা আমাদের জন্য খুব ভালো। কিন্তু এরপর আল্লাহ কি বলছেন, ক্বালাল্লাহু তাআলা ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, তবে রোজা ব্যতীত, কারণ রোজা হলো বান্দা, সওম হলো বান্দা আমার জন্য করে আর আমি তার প্রতিদান দেব। কারণ অন্য ইবাদতগুলো মানুষকে দেখানোর সুযোগ রয়েছে, মানুষের বাহাবা পাওয়ার সুযোগ রয়েছে, মানুষের প্রশংসা কুড়ানোর সুযোগ রয়েছে, কিন্তু রোজার মধ্যে কিন্তু সেই সুযোগটাই নেই। আমি যে রোজা আছি সেটা আমিই জানি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, কিন্তু আর কেউ জানে না। তো কেউ বিশ্বাস করলেও করতে পারে, না করলেও করতে পারে। তো কেউ বিশ্বাস না করলেও করতে পারে। এই জন্য কিন্তু আমার রোজা কিন্তু থেমে নেই, আমি কিন্তু রোজাই রয়েছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে এই রোজাটা তো বান্দা আমার জন্যই করে, কারণ সে তো ঘরের মধ্যে লুকিয়ে অনেক কিছুই করতে পারত, পানি খেতে পারত, খাবার খেতে পারত, আর বাইরে এসে মানুষকে মুখটা মুছে বলতে পারত যে আমি তো রোজা আছি, আমি তো পুরো একটা মাস রোজা রাখি। কিন্তু না, সে তো বলার সুযোগ নেই। আমি আল্লাহ তো জানি সে রোজা রেখেছে কিনা। তো এই জন্য সে এত কিছু করার সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু সে রোজা রয়েছে। এই জন্য এর প্রতিদান আমি তাকে প্রদান করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতিদান প্রদান করবেন সে ব্যক্তি আল্লাহর নৈকট্যেও তা লাভ করতে পারবে। আল্লাহর সাক্ষাৎ লাভ কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসসাইনি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের জন্য 2টি খুশির সময় রয়েছে। তার মধ্যে একটি হলো সে যখন ইফতার করে, এই ইফতার এমন হতে পারে যে রোজার শেষে, অর্থাৎ সারাদিন রোজা রেখে কষ্ট করে যখন ইফতার করতে যায় তখন, অথবা পুরা রমজান শেষ করে ঈদ উল ফিতর, এই ফিতরের দিন এসে তার আনন্দ, এটি একটি। আরেকটি হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর কাল কিয়ামতের দিন তার রবের সঙ্গে সাক্ষাৎ হবে। তার রবের সঙ্গে সাক্ষাৎ হয়ে সে আনন্দে আত্মহারা হয়ে যাবে। তখন কিন্তু এটা তার জন্য একটা আনন্দের মহা ব্যাপার হয়ে দাঁড়াবে। তো এটা একটি গুরুত্বপূর্ণ। অন্যায় থেকে সুরক্ষা, রোজা আমাদের জন্য বিভিন্ন অন্যায় থেকে সুরক্ষা দেয়। আর সিয়ামুল জান্নাতু, সিয়াম হল আমাদের জন্য ঢাল স্বরূপ, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, এবং আমাদেরকে বিভিন্ন অন্যায় অনাচার কাজ থেকে, খারাপ কাজ থেকে রোজা আমাদেরকে বাঁচায়, অসুস্থতা থেকে বাঁচায়। এই জন্য রোজা হলো ঢাল স্বরূপ। তো সওমের সামাজিক গুরুত্বের মধ্যে আমরা আসি। সওমের সামাজিক গুরুত্ব, সহানুভূতি সৃষ্টি। যেহেতু সওমের মাধ্যমে ধনীরা ক্ষুধার যন্ত্রণা তারা বুঝতে পারে, তখন তারা কী করে, গরিবদের প্রতি তারা কিন্তু সহানুভূতি হয় যে হারে না খেয়ে থাকলে কত কষ্ট। তো গরিবরা তারা না খেয়ে রয়েছে, তারা অনেক কষ্টে রয়েছে। এই গরিবদের কষ্টটা, ক্ষুধার কষ্টটা কিন্তু এই রোজার মধ্যে বোঝা যায়, ধনীরা বুঝতে পারেন। ফলে দরিদ্রদের প্রতি তাদের সহানুভূতি, তাদের দয়া, তাদের মায়া কিন্তু তা তৈরি হয় যে ক্ষুধার তীব্র যন্ত্রণা, ক্ষুধার তীব্র কষ্ট কত কঠিন। এরপরে সহযোগিতা বৃদ্ধি। রোজার মাসে মানুষের মন এমনি নরম থাকে, এই নরম মন নিয়ে তারা মানুষের প্রতি সহযোগিতা করে এবং তাদের হৃদয়টা নরম থাকে। এই হৃদয়ের মধ্যে তখন মানুষের প্রতি সহযোগিতা করার একটা মন মানসিকতা কিন্তু তৈরি হয়। এরপর আদর্শ সমাজ গঠন। আদর্শ সমাজ গঠন করতে হলে আমাদের কিন্তু নিজেদের ব্যক্তিগত জীবনটাকে উন্নত করতে হবে। সমাজের যদি প্রতিটি ব্যক্তি যদি তাদের আদর্শ জীবন গড়ে তোলে তাহলে কিন্তু সমাজ সুন্দর হবে, আদর্শ সমাজ গঠিত হবে। আর সেটি আদর্শ একটি ব্যক্তি গড়ে তোলার জন্য কিন্তু সওমের গুরুত্ব অপরিসীম। একটা আদর্শ মানুষ কিন্তু তৈরি হয় সওমের মাধ্যমে। যেহেতু রোজা রাখার মাধ্যমে কিন্তু সে কিন্তু অনেক অন্যায় থেকে সে কিন্তু বিরত থাকবে। আর এইভাবেই কিন্তু একজন ব্যক্তি অত্যন্ত মানে একটি আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
এভাবেই কিন্তু রোজা আমাদের আদর্শ সমাজ উপহার দিতে পারবে, যখন আদর্শ মানুষ বেশি হবে। ঐক্য সম্ভব প্রতিষ্ঠা মানুষের মাঝে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে আশহারু আসাদ, অর্থাৎ ঐক্য ও সামনের মাস। এই জন্য রমজান মাস আসলে মানুষ বেশি বেশি মসজিদে আসে এবং সালাত আদায় করে ইসলামের প্রতি তাদের মনটা উদার হয়। তখন কিন্তু মানুষ পরস্পরের বেশি সাক্ষাৎ হয় এবং দেখা হয়, মানুষের মাঝে কিন্তু আন্তরিকতা সৃষ্টি হয়। তখন কিন্তু ঐক্যবদ্ধ একটি সমাজ প্রতিষ্ঠা হওয়ার একটি সুযোগ তৈরি হয়। পারস্পরিক বন্ধুত্ব ও ভালোবাসা বৃদ্ধি এটা রোজার মাধ্যমে হয়ে থাকে। সহানুভূতিতা আর সময়ানুবর্তিতা এবং নিয়মানুবর্তিতার প্রশিক্ষণ অবশ্যই। দেখেন, আমরা কিন্তু সুবে সাদেক থেকে নিয়ে আমরা সূর্য অস্ত পর্যন্ত কিন্তু আমরা এই সিয়ামটা কিন্তু রাখি। এই যে যারা রোজা রাখবে তারা কতটা খেয়াল রাখে, যারা রোজা রাখবে তারা কতটা খেয়াল রাখে। এক হলো সেহরি খাওয়ার আগে সময় মতো উঠে তাকে পান করতে হবে, এটা একটা তার সময়ের প্রতি একটা গুরুত্ব। দ্বিতীয়ত, সময়ের মতো খেয়ে শেষ করতে হবে, সেহরির টাইম শেষ হওয়ার আগেই তার খাওয়া শেষ করতে হবে। এই যে টাইমের প্রতি, সময়ের প্রতি একটি প্রতিদিন একটা নজর, একটি খেয়াল, এটা কিন্তু সময় অনুবর্তিতা শিক্ষা দেয়। শুধু তাই নয়, ইফতার যথা টাইমই করতে হবে, আগেও করা যাবে না, বেশি দেরিও করা যাবে না। এই যে সময়ের প্রতি একটি নজর, সুদৃষ্টি, এটি তাকে সময়ানুবর্তিতা শিক্ষা দেয় এবং নিয়ম অনুবর্তিতাও শিক্ষা দেয়। এই যে নিয়ম, রোজা রাখার মধ্যে কী কী নিয়ম রয়েছে, এই নিয়মগুলো সে যখন পালন করে তাকে অনেকগুলো নিয়মও তাকে শিক্ষা দেওয়া হয়। এইভাবে স্বাস্থ্য সচেতনতার শিক্ষা দেওয়া হয়। তো আমরা রোজার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা আমরা শিক্ষা পাই, স্বাস্থ্য কীভাবে ভালো থাকবে। এরপরে আমরা দেখি মোটামুটিভাবে ইসলামের যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলোর মধ্যে আমাদের জন্য অনেক বিষয়গুলো রয়েছে। তো সেই শিক্ষা আমরা পরে আসবো। তো আমরা সমাজে ইসলামের সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব, আধ্যাত্মিক গুরুত্বগুলো আমরা বললাম, এগুলো যেন আমরা আয়ত্ত করে আমাদের পড়াগুলো সুন্দরভাবে আয়ত্ত করে আমরা যেন নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করি এবং আমাদের ভবিষ্যৎকে উন্নত করি এবং আমাদের পরীক্ষা যেন সহজ করি এবং পরীক্ষা যেন আমাদের সুন্দর হয় সে চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।